এত ছলনা করলে তুমি, মায়া করে সুতো কাটলে। বেশ করেছি, তুই বলেছিস সুতো কাটতে, আমি কেটেছি। এবার নাটক বন্ধ কর, এখনই আমাকে বল কোথায় কিরণমালা, না হলে তোর ঘাড় মটকাবো আমি। মোটকানো ঘাড় কি তোমাকে পথের সন্ধান দিতে পারবে? হ্যাঁ, বলি কথা যখন দিয়েছি তখন নীল সুতোর গোলা তুমি অবশ্যই পাবে। কিন্তু জেনে রাখো, ওই নীল চাঁদের দেশে তোমার রাক্ষসী মায়া তুমি কিছুতেই প্রয়োগ করতে পারবে না। আমি তোকে শেষ করে দেব। এমন শুভক্ষণে এমন কথা বলতে নেই কুমার। কুমার, আমি যে আর পারছি না, আমাদের বিবাহের আয়োজন শুরু করতে হবে যে। কখনো না, তোর মতো নাগিনীকে আমি ঘৃণা করি। প্রিয়া, কি করব বলো কুমার? তোমার আর আমার সন্তানই যে অমৃতনগরের সিংহাসনের উত্তরাধিকারী হবে। নাগিনীর গর্ভে জন্ম নেবে অমৃতনগরীর রাজ পরিবারের সন্তান। তার আগে কিরণ, কিরণ তোর বিষাক্ত ফোনা থেতলে দেবে, ধ্বংস করে দেবে তোকে। এই! সব কটাকে চাপকে পিঠে ছাল তুলে দাও। এই, আমরা কি তোর কৃতদাস নাকি? যা ইচ্ছে, যাকে ইচ্ছে, যখন খুশি যা খুশি বলছিস, আদেশ করছিস। এই ইচ্ছেধারী নাগিন হয় ধরাকে সরানো করছিস তুই। থাম, শুরু করেছিস না তোরা? নিজেদের মধ্যে কেন এত লড়াই করছিস? তোরা কি থামবি না? ওকে বলো কোন সাহসে আমায় আদেশ করে, আর বলে দাও বিয়ে এখন হবে না। তুমি কটকটির আদেশ অমান্য করবে বেকাটি? কটকটি বলে গেছে না আমার আর কুমারের বিবাহের ব্যবস্থা করতে। মা, আর দেরি করো না, আমাদের নাগিনীর সঙ্গে কুমারের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, তাই তো নাতনি, কটিমা তো আমাকে বলেছে ওদের বিয়ের ব্যবস্থা করতে। কখনো না, তোর মতো পাপিষ্ঠা নাগিনীকে আমি প্রাণ থাকতে বিবাহ করব না। নিশ্চয় নীলচাঁদের দেশ রে কিরণ। দেখেছিস চারিদিকে কেমন নীলছে আলো? চাঁদের দেশে হঠাৎ করে পা রাখলো কে? কিরণ মাদাকে সাথে নিয়ে নকুল এসেছে। চাইটা তোদের কি? আমার স্বামী ও পরিবার বড় বিপদের মধ্যে আছে নীলচাঁদ। এক ইচ্ছেধারী নাগিনী আমার সংসারকে শেষ করে দিতে এসেছে। নীলচাঁদ আর লালচাঁদের ধোঁয়া না নিয়ে গেলে আমি তাকে শেষ করতে পারবো না নীলচাঁদ। তার আগে এক পরীক্ষা দিতে হবে।
আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আবার কি চরকায় সুতো কাটতে হবে নাকি? না না, এ ভারী শক্ত কাজ। এক ভয়ঙ্কর দৈত্য আছে, ভারী শক্তি তার, ভয়ঙ্কর তার অস্ত্র। তাকে বাগে আনা সহজ নয় কো মোটেই। তার সাথে করতে হবে মোকাবিলা, তাকে করতে হবে জব্দ। আমি চেষ্টা করব। তুই যদি দৈত্যকে জব্দ করতে না পারিস তাহলে? তাইলে দেখা মিলবে না কো লাল চাঁদের, ফিরবি তবে শূন্য হাতে। কিরণ, তোকে যে এই পরীক্ষা দিতেই হবে, নইলে বা এখানে আসলাম কেন? আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। কোথায় আছে সেই দৈত্য? আর সে এই চাঁদের দেশে কেনই বা আসে? চাঁদের রাজ্যে আছে এক চন্দ্রপুষ্পের কানন। সেই কাননে বছরে একবারই মাত্র ফুল ফোটে। সেই ফুল চাঁদের দেশের সৌর্য আর শুভত্বের প্রতীক। কিন্তু লাল গ্রহ থেকে প্রতিবার ঠিক এই সময়েই এক দৈত্য এসে হাজির হয়। এমনিতেই পুষ্প কাননে কোনো অশুভ শক্তি কখনো প্রবেশ করতে পারে না, কেবল ওই লাল গ্রহের দৈত্য ছাড়া। সে এসে ওই পুষ্প কানন তছনছ করে দিয়ে চলে যায়। শোনো বলি কিরণমালা, যদি তুমি পারো ওই দৈত্যকে পরাস্ত করতে আর চন্দ্রপুষ্পকে রক্ষা করতে, তবেই এই আকাশে উদয় হবে আমার যমজ ভাই লাল চাঁদ আমার পাশে। তখন তারারাও আমাদের দুজনের কাছে আসবে, আর সেই মহাসন্ধিক্ষণে লাল ধোঁয়া উৎপন্ন হয়, যা তোমার চাই। আমি ওই দৈত্যকে পরাস্ত করে চন্দ্রপুষ্পকে রক্ষা করব। বেশ কথা, বেশ কথা। তবে যাও হোথা, ওই পাথরে দাঁড়াও গিয়ে। পাথর যাবে পুষ্প কাননে নিয়ে। চল নকুল। চলো ধরি ওকে। দেখি গেল কিরণমালা। আমাকে নীল চাঁদের দেশে প্রবেশ করে কিরণমালাকে ধরতে হবে। কিরণমালা যেখানে গেছে সেখানে তুমি কোনোদিনই প্রবেশ করতে পারবে না। কিরণমালা গেছে ধোঁয়া সংগ্রহ করতে, তো সেইখানে ওকে একটা বাধা অতিক্রম করতে হবে। কিন্তু তার আগে আমাদের আটকাতে হবে ওকে, আর ওকে আটকানোর উপায় আমার জানা আছে।